প্রথমেই পুঁই শাকের ডাঁটা, টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে আমি একসাথে সুন্দর করে ভেজে নিব। অফ ক্যামেরায় কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন রসুন বাটা, আদা বাটা হাফ চামচ করে দিয়েছি, পেঁয়াজ বাটা দিলাম, গুঁড়ো মরিচ দিলাম, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে হলুদ দিয়ে দিলাম, এই পর্যায়ে লবণও দিয়ে দিলাম। এখন পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু পানিও বেশি দেওয়া হয়ে গেল, মশলাটাও কষানো হয়ে গেল, ডাঁটাগুলো সিদ্ধ হলো, আলুগুলো সিদ্ধ হয়ে গেল, কারণ পুঁই শাক সিদ্ধ হতে টাইম লাগে না। এখন দেখো আমি নাড়িয়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। পুঁই শাকগুলো দিয়ে কিন্তু আমি নাড়িয়ে ছেড়ে কমিয়ে নিয়ে এখন মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিয়ে, রান্নার আগে হচ্ছে কিন্তু কষিয়ে নেওয়া খুবই জরুরি, তাহলে টেস্ট হয় অনেক। যে কোনো রান্না যত কষাবে তত টেস্ট হবে। ফুটন্ত পানি দিয়ে দিলাম, যেহেতু আমার হাজবেন্ড ঝোলের তরকারি খুবই পছন্দ করে। তো আমার তরকারি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।